হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমাস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, আরো ছোট ছোট কিছু ইনফরমেশন এবং টিপস নিয়ে। তো কেমন আছেন সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমে বেবি স্কিন কেয়ার। মানে এই যে গরম পড়ে যাচ্ছে বা গরম পড়ে গেছে অলরেডি, তো আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চাদের যত্ন কিভাবে নিব, তাদের ত্বকের যত্নটা কিভাবে নিব, সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আজকের ভিডিওটিতে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমাস বেবি কেয়ার ইউটিউব চ্যানেল। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং ভিডিওটি শোনার পর যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ ভিডিওটি ইনফরমেটিভ এবং আমার উপকার হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে বা আপনার গঠনমূলক মন্তব্য রেখে আমাকে জানাবেন যে হ্যাঁ এই ভিডিওটি পেয়ে আপনি উপকৃত হয়েছেন, এবং ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গরমে বেবিদের স্কিন কেয়ার নিয়ে প্রথম যে টিপসটি দিব তা হচ্ছে, দেখুন গরমে আমরা বাচ্চাদের গায়ে পাউডার মাখাবো কিনা, বা গরমকালে অনেক বাবা মাই মনে করেন যে গোসল করানোর পরে বাচ্চার গায়ে একটু পাউডার মাখিয়ে দিই, তাতে করে বাচ্চার গা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং বাচ্চা কিন্তু খুব আরাম বোধ করবে, বাচ্চার একদম গরম লাগবে না বা বাচ্চার ঘাম হবে না। তো এই চিন্তাটি যারা যারা করছেন বা করেন তাদের উদ্দেশ্যে বলবো, গরমকালে বাচ্চাদের গায়ে এই যে পাউডার মেখে দেন, তাতে করে কিন্তু পাউডারের মধ্যে থাকা যে পার্টিকলস গুলো থাকে, বেশ ছোট ছোট কিছু পার্টিকলস থাকে এবং সেখান থেকে কিন্তু বাচ্চাদের শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা হতে পারে। তো একদম স্পেসিফিক কিছু কজ ছাড়া বা স্পেসিফিক কোনো জায়গা ছাড়া কিন্তু বাচ্চার গায়ে পাউডার মাখানো ঠিক না। তো বাচ্চার গায়ে গরমকালে পাউডার মাখাবেন নাকি অন্য কিছু মাখাবেন, সেই সম্পর্কে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি। যারা যারা এখনো দেখেননি ভিডিওটি, তারা প্লিজ গিয়ে চেক করে আসবেন। সামার বেবি কেয়ার নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে গেলে কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারবেন। এছাড়া আমি কার্ডেও কিন্তু সেই প্লেলিস্টটি অ্যাড করে দিয়েছি, আপনারা চেক করতে পারেন। তো ওই ভিডিওটি দেখলে কিন্তু আপনি ফুল ইনফরমেশন পেয়ে যাবেন যে পাউডার ব্যবহার করা উচিত নাকি উচিত না, এবং স্পেসিফিক্যালি কখন পাউডার ব্যবহার করা যাবে বাচ্চার গায়ে। দ্বিতীয় যে ইনফরমেশন এবং টিপসটি আপনাকে দিব তা হচ্ছে, দেখুন বাচ্চার গায়ে কখনোই কিন্তু এই গরমের সিজনে সরিষা তেল দিয়ে মালিশ করবেন না। দেখুন অয়েল মাসাজ কিন্তু একটি কমন বিষয়, বাচ্চাদেরকে কিন্তু আমরা অয়েল মাসাজ করে থাকি, তবে সেই ক্ষেত্রে মাস্টার্ড অয়েল মানে সরিষা তেল দিয়ে কিন্তু মালিশ করাটা গরমের সিজনে একদমই পারফেক্ট না বা একদমই কিন্তু ঠিক না। কেননা যদি মাস্টার্ড অয়েল বা সরিষা তেল দিয়ে মালিশ করা হয়, তাহলে দেখা যাবে বাচ্চার স্কিনে কিন্তু ছোট ছোট ফুসকুড়ির মতো হতে পারে, বাচ্চার স্কিনে কিন্তু ইরিটেশন হতে পারে, কেননা সরিষা তেলটা বেশ আঠালো হয়ে থাকে। তো একদিকে বেশ গরম ঘাম এবং স্কিনের মধ্যে একটু আঠা আঠা, এই অবস্থাটা কিন্তু বাচ্চাকে বেশ ইরিটেশন ফিল দেয়। তো সেই জন্য গরমকালে বা গরমের সিজনে কিন্তু বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব মাস্টার্ড অয়েলটা ইউজ করবেন না। সেক্ষেত্রে কোন তেল ইউজ করতে পারেন তা কিন্তু আমার আগের ভিডিওগুলোতে বলা রয়েছে। সেম থিংস আমি আপনাদেরকে বলবো যে সামার বেবি কেয়ার নামে যে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে আপনি চেক করতে পারেন। সেখানে অনেক অনেক ইনফরমেশন নিয়ে কিন্তু অনেক ভিডিও আপলোড করা হয়েছে যে গরমের সিজনে আমরা বাচ্চাদের গায়ে কি মাখাবো না, বা কিভাবে আমরা বাচ্চাদের স্কিনটার যত্ন নিব। তো সেই সম্পর্কে কিন্তু আমি অনেক অনেক টিপস নিয়ে অনেক অনেক ভিডিও আপলোড করেছি। তো এই বিষয় নিয়ে কিন্তু আপনি ফুললি জানতে পারবেন আমার যদি ওই প্লেলিস্টটা আপনি চেক করে আসেন। 3 নাম্বার যে টিপসটি দিব তা হচ্ছে, দেখুন বাচ্চা কিন্তু গরমের সিজনে খুব বেশি ঘামে, সেই জন্য কিন্তু বাচ্চার ঘামটা অনেকেই স্পঞ্জ করে দেয় এবং সেই জন্য কিন্তু রেগুলার বাচ্চাকে নিয়ম করে করে কিন্তু গোসল করায় না। এটা কিন্তু একদমই ঠিক না। বাচ্চাকে গরমের সিজনে কিন্তু নিয়ম করে করে কিন্তু গোসল করাতে হবে। স্পঞ্জিং আপনি করতে পারেন দিনে 1 থেকে 2 বার, যেহেতু বাচ্চারা অনেক খেলাধুলা করে এবং ঘামে, তো ঘামটাকে স্পঞ্জ করে দিতে হয় আমাদের বা মুছে দিতে হয়, কিন্তু গোসলটা কিন্তু মাস্ট। গোসলটা কিন্তু আপনি ডেইলি বেসিসে করাবেন, কেননা তাহলে কিন্তু বাচ্চার ইরিটেশন ফিল হবে না, বাচ্চা খুব ফ্রেশ একটা ভাইব পাবে এবং বাচ্চা কিন্তু ভালো থাকবে। লাস্ট বাট নট লিস্ট, এখন যে ইনফরমেশনটি আপনাদের দেবো তা হচ্ছে, দেখুন গরমের সিজনে দেখা যায় যে বাচ্চারা অনেক সময় কিন্তু অনেক বেশি গরম যখন পড়ে তখন কিন্তু দেখা যায় খাওয়া দাওয়া ঠিক মতো করে না, পানি খেতে চায় না, বা কোনো খাবারই তাদের কাছে ভালো লাগে না। দেখা যায় ঠিক মতো খাচ্ছে না, কোনো পড়াশোনা করছে না, বা খুব বেশি কান্না করছে, কোনো কিছুই তারা মন দিয়ে ঠিক মতো করছে না অনেক বেশি গরম থাকার কারণে। তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে সন্ধ্যার পরেও কিন্তু বাচ্চারা টাইমলি ঘুমোচ্ছে না, বা বাচ্চাদের জন্য আমরা যে রুটিনটা ঠিক করে রেখেছি বা যে রুটিন ওয়াইজ সে যে কাজগুলো করে সেগুলো সে ঠিক মতো করছে না, এবং সন্ধ্যার পরে যখন তার ঘুমের টাইম তখন সে ঠিক মতো ঘুমোচ্ছে না, যদি সেরকমটা হয় তাহলে একটি নাইট বাথ দিবেন, মানে রাতের বেলা একটু গোসল করিয়ে দেবেন। তাহলে দেখবেন বাচ্চা কিন্তু সারা রাত কিন্তু খুব আরাম করে ঘুমোবে এবং বাচ্চার কিন্তু সারাদিনও কিন্তু খুব ভালো লাগবে। তো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে রাতে গোসল করালে কি বাচ্চা ঠান্ডা লাগবে, এমনটা কিন্তু হবে না। দেখা যাবে খুব বেশি যখন গরম থাকবে, খুব হালকা একটু কুসুম গরম পানিতে যদি আপনি বাচ্চাকে গোসল করিয়ে দেন, বাচ্চা কিন্তু খুব ফ্রেশ ফিল করবে এবং বাচ্চা কিন্তু এই যে ইরিটেশন গুলো করে এবং এই যে ডিস্টার্ব বা এই যে বিরক্ত গুলো করে সেগুলো কিন্তু করবে না। দেখবেন বাচ্চা কিন্তু খুব ভালো লাগছে এবং বাচ্চা কিন্তু টাইমলি খাচ্ছে, টাইমলি ঘুমোচ্ছে এবং বাচ্চা রাতে ঘুমটা কিন্তু খুব সুন্দর হবে। তো নাইট বাথ, এটা হচ্ছে সামার বেবি কেয়ার টিপস এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ টিপস, যা আমি আজকের ভিডিওতে নতুন করে অ্যাড করেছি আপনাদের জন্য। তো বাচ্চা যদি দেখেন রাতের বেলায় ঠিক মতো ঘুমোচ্ছে না, গরমে হাঁসফাঁস করছে, গরমে সে ডিস্টার্ব করছে বা একটু ইরিটেশন ফিল করছে, সেই ক্ষেত্রে বাচ্চাকে নাইট বাথ দিতে পারেন।
এছাড়াও সামার সিজনে মানে গ্রীষ্মকালে বাচ্চার যে ফুড চার্টটা রয়েছে, মানে বাচ্চার খাদ্য তালিকায় চেষ্টা করবেন একটু ঝোল জাতীয় খাবার রাখতে, ভেজিটেবলস দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করে সেই খাবারটা বাচ্চাকে খাওয়াতে। এটা কিন্তু বাচ্চার জন্য খুবই হেলদি হবে এবং বাচ্চা কিন্তু সহজেই খেয়ে নেবে। যেহেতু গরমের সিজনে বাচ্চারা ঠিক মতো খেতে চায় না এবং বাচ্চাদের খাবারের রুচিও থাকে না, সেই ক্ষেত্রে আপনি যদি একটু ঝোল জাতীয় খাবার করে দেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু সহজেই খেয়ে নিবে এবং বাচ্চার কিন্তু ভালো লাগবে। এবং এই ঝোল জাতীয় খাবার থেকে কিন্তু বেশি তেলও বাচ্চার ইনটেক করা হচ্ছে না এবং হয় না, এবং যেহেতু বেশি তেল জাতীয় খাবার বাচ্চার ইনটেক হয় না সেহেতু কিন্তু বাচ্চার স্কিনটাও খুব ভালো থাকে। তো গরমের সিজনে বাচ্চার যত্ন নিতে, বাচ্চার স্কিনের যত্ন নিতে এই টিপসগুলো আপনি ফলো করতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। কেমন লাগলো আজকের এই ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।